আমরা তো অলরেডি প্রজেক্টটা গ্রহণ করেছি। আগে কি হয়েছে সেটা আমাকে বলে লাভ নাই। আর বর্তমানে যেটা আছে এটার জন্য আমি আপনাদের সমাধান চাই। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমরা জানি, দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন, মানবেতর জীবনযাপন করতেছেন। এইখানে কোনো মানুষ বসবাস করার মতো এরকম বিশেষ সম্ভব না। আপনারা সেটা আছেন, এখন এটা তো আমাদেরকে দূর করতে হবে। দূর করার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠাইছেন। এখন আপনাদের সহযোগিতা আমরা চাই। আস্থাও আছে, বিশ্বাস আছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে নিচ্ছেন। আস্থা না রাখলে পরে মেয়রে ভোট দেবে না। তারপর আরেকটা সমস্যা হলো, আজকে আপনি আসবেন, প্রশাসনের সবাই জানে সব জায়গায় পরিষ্কার করা হয়েছে, এই জায়গায় করা হয়েছে, মির্জাবাড়ি করা হয়েছে, কালগুলা করা হয়েছে। অথচ যে অবস্থা গত 2-2.5 বছর একটা ঝাড়ুকেও দিতে বলতে পারবে না, মশার ওষুধ 1 ফোঁটাও দেওয়া হয় না, মানে কোনো প্রকার কার্যক্রম নাই। আমরা তো ট্যাক্স দিই, আমরা সরকারের ট্যাক্স পে করি। আমাদের দুঃখ করে দেখেন, রমজান মাস আসলে সবাই ইবাদতের কথা চিন্তা করে, কামকাজের কথা চিন্তা করে, আর আমরা চিন্তা করি কিভাবে আগুনে ধোঁয়া থেকে বাঁচতে হবে। প্রতি বছর রমজান আসে, আমাদের চিন্তা হলো কিভাবে আমরা জীবনটা রক্ষা করতে পারবো। আমাদের কিন্তু অন্য কোনো চিন্তা নাই। বাচ্চারা শ্বাস নিতে পারে না, বৃদ্ধ মানুষ শ্বাস নিতে পারে না, ইয়াং মানুষ সহ অসুস্থ হয়ে যায়। আরো দুঃখজনক বিষয় হলো, এখানে একটা অফিস আছে সিটি কর্পোরেশনের, আমরা আসি, সমস্যাটা যখন শুরু হয় তখন আমরা আসি, কিন্তু দুঃখজনক হলো দায়িত্বশীল কাউরে আমরা কখনো পাই না। তারা ফোনেও আমাদের কোনোই করে না, রেসপন্স করে না। তারপর বলে যে আগুনটা লাগা যায়, টোকার লাগাই দেয় না। এটা কোন কথা? আমাদের লোক হাতে নাতে আগুন লাগাই দিতেছে, হাতে নাতে আইসা ধরছে, আগুন লাগাই দিতেছে। তারা বলে আগুন লাগাই না, তখন কিন্তু স্বীকার করতে চাচ্ছি, আমরা তখন জানি না, এখন জানছি। গতবারই বলছে ফায়ার ব্রিগেড লাগাবে, 1 বছর আগের কথা, তখন পরিবেশ উদ্যোগ শাসিত, লাগাই নাই। তারা অনেক কিছু বলে, আমরাও খুশি হই, আশ্চর্য হই। বাস্তবতা হলো 1 বছর পরে আমরা সেই কিন্তু আশা করি এইবার কোনো সমস্যা হবে। আমাদের আমি বলি উনি আমাদের আশ্বস্ত করছে, সার্বিক পর্যালোচনা করে দেখেছেন যে এখানকার মানুষ কষ্ট লাঘব হচ্ছে, দুর্গন্ধ এবং যে কালো ধোঁয়া গেলে কারণে মানুষ আক্রান্ত হচ্ছে। আর এখানে একটা জিনিস, আমাদের এলাকায় কিন্তু একটা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু এবং এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই চিকুনগুনিয়া ডেঙ্গু ঢাকা শহরের সর্বোচ্চ বৃহৎ এলাকা হলো এটা, এখান থেকে বেশি উৎপত্তি। আরেকটা যে আমরা মিথিল গ্যাস যেটা বলি, এই মিথিল গ্যাসের তাপে কদিন আগে আমরা পত্রপত্রিকা দেখেছিলাম, এই মিথিল গ্যাসের তাপে পুরো ঢাকা শহরের তাপমাত্রা বেড়ে গেছে। এটা এটা আপনার কথাটা শুনলাম। এখন মনে করেন আমি 1-2 মাসে তো এটা পারবো না, এটা তো সময় দিতে হবে। আর এর মধ্যে আপনি যেটা বলছেন, আমার অফিসের লোকজন থাকবে, যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনাদের কমপ্লেন তাদেরকে জানাইতে পারবেন। যদি না পান আমার জানাবেন, আমার না পাইলে নবী সাহেবকে জানাবেন। আর আরেকটা হলো যে এখন এখানে যে এই সমস্ত কাজকর্ম দেখার জন্য ওই নবী সাহেবকে ধরবেন, একদম বলে দিলাম আমি সবার সামনে, তারে ধরবেন, সে যাতে সব কিছু দেখে কাজগুলো করায়। ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ হলো আমাদের ড্রেনগুলো, আপনার রাস্তা এই সবগুলো একটা ড্রেন জীবনে পরিষ্কার করবো। এইগুলো এখন হবে, এখন একবারে তো হবে না। এখানে আমাদের উনি যে এখানে আমাদের সবচেয়ে রাখেন, এই যে ভাই, এখানে আমাদের সবচেয়ে সুখবর হলো আমাদের প্রশাসক উনি যে ঘোষণা দিয়েছেন এখানে বায়োগ্যাস সৃষ্টির জন্য প্ল্যান করেছেন, কোরিয়ার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে। এছাড়াও এখানে যে লাবড়া বা যে ময়লা দুর্গন্ধগুলির ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। তারপর আমাদের এখানে এই যে বিশাল যে এলাকাটা ময়লার, এটারে রিসাবলিং করে এখানে একটা ইকো পার্কের ব্যবস্থাও আমি ঘোষণা দিয়েছি। এতে করে আমাদের এলাকার একটা আধুনিক এলাকাটা একটা রূপান্তরিত হবে। আমরা আমাদের প্রধানমন্ত্রী যে ডিজিটাল কাজে একটা আধুনিক শহর হিসেবে পরিকল্পনা করেছেন, সেটা আমাদের প্রশাসনের মধ্যে স্বীকার পরিবর্তনে করা হবে। আর বিশেষ কিছু বলার নয়, আমাদের প্রশাসন সমস্ত ব্যাখ্যাবাণী দিয়ে দিয়েছে। আমরা আশ্বস্ত, তুরন্তে এই সমস্ত আমরা সমাধান করব।